আমার ফার্স্ট বয় কানাডায় থাকে। সেই রানাকে আমি ৩টা প্রশ্ন করলাম। এই প্রশ্নের উত্তর সে কি দিল, এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। সেটা হলো যে, "রানা দেখো তো একটা জিনিস তোমাকে বোঝানোর চেষ্টা করি, তুমি কি উত্তর দাও?" সেটা হলো যে, একজন অনেক চেষ্টা করে দড়ির উপর দিয়ে হাঁটতে শিখেছে। কিন্তু আমি দেখিনি। কিন্তু আমি আবার তাকে বলছি যে, "দড়ির উপর দিয়ে হাঁটা যায় নাকি? কি উদ্ভট কথা বলো।" সে বলছে যে, "দেখো আমি অনেক ঘন্টা প্র্যাকটিস করে এই দড়ির উপরে আমি হাঁটতে শিখেছি।" কিন্তু আমি এটা বিশ্বাস করছি। আমি যে ১ ঘন্টা ট্রাই করেছি দড়ির উপর দিয়ে হাঁটতে, আমি পারিনি। কিন্তু আরেকজন যে হাজার ঘন্টা সেটার চেষ্টা করে পেরে গেছে, সেটা আর আমার মাথায় ঢুকছে না। একটা প্রশ্ন যে কেন সে কাউকে বোঝাতে পারছে না যে আমি দড়ির উপরে হাঁটতে পারি? সে দেখাচ্ছে না, কিন্তু বলছে। এবার ২ নম্বর হলো, যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি যে যা কিছু করছেন মানুষের ভালোর জন্য, আল্লাহর ওহী আসছে কানে বলে দিচ্ছে, সে তো কাউকে বলে বোঝাতে পারছে না যে আল্লাহ এই কথাটা আমার কানে ওহীর মাধ্যমে এসে বলে গেছে। কেউ সেটা বিশ্বাস করছে। কিছু সংখ্যক মুসল্লি আছে, তারা বিশ্বাস করে মনে করছে সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর সবথেকে প্রিয়, এই পৃথিবীতে পাঠিয়েছে ইসলামটাকে প্রচার করার জন্য, একটা মেসেঞ্জার হিসাবে, একটা ক্যালিফ হিসাবে, অ্যাপোস্টল হিসাবে, রাসূল হিসাবে। তাই তো? বোঝানোই তার পক্ষে সম্ভব হচ্ছে না। আবার যদি পাশাপাশি সক্রেটিসকে দেখি, সে এত কিছু করছে কিন্তু কেউ বিশ্বাস করছে না। সে সাধারণ মানুষ, ২৫০০ বছর আগের। তাকে একটা দেখে রিকশাওয়ালা, ভ্যানওয়ালার মতো মনে হচ্ছে, অন্যদেরকেও দেখে ভ্যানওয়ালা, রিকশাওয়ালা। তাহলে ওর সাথে ওদের যে পার্থক্য, সেটা কেউ ধরতে পারছে না। সে যত কিছু বলছে, অনেক কথা রাইট হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। তাহলে শেয়ার বাজারে, শেয়ার বাজারে হাজার ঘন্টা প্র্যাকটিস করে, আমি যেটা বলি, ১০০ দিনে আমি যেকোনো অ্যামাউন্ট ৫ কোটির বেশি হলে ডাবল। এখন সেটা আমি ভুল বলতে পারি, মিথ্যা বলতে পারি, চালাকি করতে পারি। আমাকে একটা এভিডেন্স দেখাচ্ছে যে ৳২৫ শেয়ার আমি ৩৩৮ টা ৭০ পয়সায় বেচেছি, তারপরে আর বাড়েনি। এটা মিরাকল কিছু করেছে। তাহলে এটা কেন হচ্ছে? কেন হচ্ছে? বাই সেল দেখে মেলা ব্যাপার আছে। আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। সেটা আমি লক্ষ্য করেছি। তাহলে হাজার ঘন্টা প্র্যাকটিস করলে যে দড়ির উপর দিয়ে হাঁটা যায়, সেটা আমি আর মানছি না। রানা ইসরায়েল প্যালেস্টাইনের ব্যাপারে অনেক গবেষণা করেছে। তা আমি বলছি যে, তুমি ইসরায়েল প্যালেস্টাইনের ব্যাপারে অসীম জানো। আমি একেবারেই জানি না। আমি এই ব্যাপারে সময় দিই। আমি কিছু বেসিক সামান্য কিছু জানি। তুমি যদি আমাকে ভুল বলো, আমি বলবো ঠিক আছে, তুমি যেহেতু অনেক গবেষণা করেছো। কিন্তু অনেক মানুষ আছে যেটা মানতেই চাইবে না। আমি ১ ঘন্টা ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে ভেবে আমি যে কথাটা বলছি, রানা সেটা ১,০০,০০০ ঘন্টা গবেষণা করে বলছে। তাহলে তার কথার সাথে আমার কথাটা মিলবে না। তাহলে এ ধরনের প্রশ্ন আমি করেছি। তারপর ফেসবুক ব্যান করার ব্যাপার আসছে, কথার কথা। তাহলে আমি হতে পারি যে ৩০০ ফেসবুক পেজ, এটা সেটা হাজার ঘন্টা আমি এটা নিয়ে কাজ করে দেখেছি এর ভালো দিকগুলো, মন্দ দিকগুলো। কথার কথা। তা আমি হয়তো বলার চেষ্টা করলাম, মতামত দিলাম যে এটার এই ভালো, এটা খারাপ। এখন আপনার ক্ষেত্রে যদি হয়, তারা বলবেন, "না, এটা তো ঠিক না, ওটা ভুল, এটা।" হতে পারে ভুল, কিন্তু আপনাকে তো বলতে হবে যে আমি সংসার নিয়ে ব্যস্ত, এটা সেটা নিয়ে আপনি ব্যস্ত, আপনি এই ব্যাপারে গবেষণা করেননি। তাহলে আপনি রাইট হতে পারেন, আমিও রং হতে পারি। কিন্তু আপনাকে মেনে নিতে হবে যে হতে পারে। ব্যাপারটা কি বলো তো? আমি তো এটা ভাবছি, কিন্তু তুমি এটা ভাবছো কেন? আমি তো Facebook নিয়ে ২-৪ ঘন্টা কাজ করি, সামান্য। তুমি এত কিছু করছো। মানে এটা যে তুমি বলছো, যেটা আমার মনে হচ্ছে ঠিক না, কেন একটু বুঝাই বলো? বা আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো ঠিকই আছে। আবার রানাকে আমি বললাম যে একটা পকেটমার অশিক্ষিত, একেবারে সাধারণ ঘরের মানুষ, সে দিনের পর দিন পকেটমার
করতে 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 এমন অভ্যাস হয়ে গেছে, হাঁটা চলা, জামা কাপড় তাকানো, এরকম করে হাত দেওয়া, এদিকে হাত দেওয়া, মানি ব্যাগে হাত দেওয়া, এই সে দেখে সে বুঝতে পারে যে আমার পকেটে 5,000 টাকা আছে। বলে, রানা, তুমি যে আমেরিকায় কানাডায় আছো, ওর মতো জ্ঞানী খুব বিরল। অনেক গবেষণা, কোরআন থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলসফি সব। তাহলে তুমি যদি বলো যে ওর পকেটে 5,000 টাকা, তুই কিভাবে বুঝলি? তোর কথা আমি মানবো না, তাহলে হবে না। তার মানে হলো তো পকেট মার কাজটা করতে 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 তার কোনো জ্ঞান বাড়েনি, কিন্তু একটা জ্ঞান বেড়েছে, হাঁটা চলা এটা সেটা দেখে সে বলতে পারে যে এত টাকা সে লোকের পকেটে আছে। কিন্তু এটা আমরা মানতে চাচ্ছি না। আমি তো বিখ্যাত, আমি তো এই জানি, আমি যে সেই জানি, আর তুই তো লেখাপড়া জানিস না, কিছু জানিস না, তুই বলতে পারিস না, আমি বলতে পারি। এই ভুয়া ব্যাপার, দড়ির উপরে হাঁটতে পারাটা এমন যোগ্যতা না আপনাকে বড় চাকরি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানাবে না। কিন্তু ওই জিনিসটা যখন দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে তার মধ্যে একটা অ্যাবিলিটি তৈরি হতে পারে, কোরআনকে রিসার্চ করতে করতে আপনি মহা রিসার্চার হতে পারেন। আবার আরেকজন মৌলবী, সে নামাজ কালাম নিয়মিত পড়ছে, কিন্তু কোরআনের উপরে গবেষণা করছে না, কিন্তু তার সাথে কথার অমিল হবে, তখন ভাববে কি, ও তো মৌলবী, ও তো নামাজ পড়ে, ও যা বলছে সেটাই ঠিক, আর এই ব্যক্তিটা না। আসলে বুঝতে হবে যে ভেতরে অনেক বাসনা মানুষের থাকতে পারে, এটা জানার, ওটা জানা, এটা করা, সেটা করা, এরকম বাসনা থাকতে পারে। সে ওইটা নিয়ে ধ্যান জ্ঞান এমনভাবে করতে পারে যে সে মহাজ্ঞানী সেই বিষয়ে হতে পারে। তাহলে সেই ব্যক্তিটা মহাজ্ঞানী হয়ে যে ঠিক বলছে সেটার গ্যারান্টি নাই। কেমন গ্যারান্টি নাই? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ, কিন্তু এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সে ছিলেন হিন্দু। আবার এত বড় বিজ্ঞানী নিউটন, সে আবার খ্রিস্টান ছিলেন। তাহলে ব্যাপারটা কি? যতই জ্ঞানী হন, আপনি কি ধর্ম চিনতে পারবেন? আমাদের লিমিটেশনস আছে। তাহলে মুসলমান ধর্ম আমি অবলম্বী, আমি এটাকেই বিশ্বাস করি। এখন আমি ইসলাম চর্চা না করলেও আমি বিশ্বাস করি, আবার অনেক চর্চা করলেও বিশ্বাস করতে পারি। কিন্তু বিষয়টা হলো যে পৃথিবীর সব জ্ঞান আপনি চর্চা করেও বলতে পারবেন না যে হিন্দু ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, এই ধর্ম ঠিক, ওই ধর্ম ঠিক। কারণ হলো যে এটা লিমিটেশনস আছে, আমাদের লিমিটেশনস আছে। সেই লিমিটেশনসটা আবার আপনি একটা মুচি হয়ে দূর করতে পারেন। আপনি মুচি, কিন্তু আপনার মধ্যে এমন দর্শন জ্ঞান থাকতে পারে, এই জুতা দেখে, এটা দেখে, মানুষের সাথে কথা বলে জুতা সে, এরকম জিনিস যদি রবীন্দ্রনাথ যদি 1 বছর জুতার কাজ করে, তাহলে ও অনেক কিছু বুঝে ফেলবে মানুষ সম্পর্কে। তবে ব্যাপারটা হলো যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ম্যাথু আর্নল্ডের, তাহলে আপনি বিশেষভাবে ট্যালেন্টেড হতে পারেন, একটা বিষয় নিয়ে আপনি অনেক কাজ করে আপনি বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করতে পারেন। তার মানে এই না যে আপনি সবসময় রাইট, তা না। কিন্তু আমি যখন আমার ভাগ্নি জামাইকে বললাম যে তোমার মেয়েকে ভর্তি করে না, তুমি এইভাবে এটা এটা কর, তখন বললো যে না, এটা ঠিক না। আমি বললাম যে হ্যাঁ, তুমি যেটা ভাবছো তোমার মেয়েকে ভর্তি করার ব্যাপারে, সেটা তুমি ঠিক। আবার আমি বলছি এখন ভর্তি এভাবে এভাবে করো না, এটাতে আমি হয়তো ভুল। কিন্তু সুবিধা হলো যে তুমি কোনো কিছু না গবেষণা করে, না জ্ঞান চর্চা করে যে সিদ্ধান্তটা নিলে সেটা আল্লাহ প্রদত্ত, তুমি সঠিক সিদ্ধান্ত নিলে। কিন্তু আমি হাজার হাজার ঘন্টা এটা নিয়ে গবেষণা করে করে আমি তোমাকে একটা ভুল কথা বলছি, কিন্তু তোমার অন্তত মনে রাখতে হবে যে আমি না জেনে সঠিক কথাটা বলছি, আর মামা সব জ্ঞান অর্জন করে ভুল কথাটা বলছে, এটাতে কোনো দোষ না। কিন্তু মনে রাখতে হবে যে আমি কিছুই জানি না, আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা সঠিক হতে পারে, কিন্তু আপনি সব জানেন, কিন্তু আপনি ভুল হতে পারেন। সেক্ষেত্রে হেল্প নেওয়ার আছে যে কি কি কারণে এই ব্যাপারটা আপনি ভাবছেন, আমি তো এটা নিয়ে ভাবিনি, এটা নিয়ে গবেষণা করিনি, আমি এটা নিয়ে তো কিছু জানি না, আর লোকের মুখে শুনে এটা সেটা দেখে আমি মনে করছি আমার মেয়েকে এই অবস্থায় স্কুলে ভর্তি করালে ভালো হবে। তখন আমি হয়তো আস্তে আস্তে বলতে পারি যে এইটা ভালো হবে, এটা খারাপ হবে। আমি বোঝাতে চাইবো যে হাজারটা জিনিস ভালো হলেও অনেক বেশি ক্ষতি হতে পারে, কারণ দেখা যায় না, ইনভিজিবল, অদৃশ্য। এখন ফেসবুক ব্যবহার করলে কি কি ভালো হবে 16 বছরের নিচের বা উপরে,
সেটা কিন্তু এভিডেন্স বেসড না। এটা কোনো এভিডেন্স সম্ভব না। এটা এভিডেন্সের বাইরে, এটা বিজ্ঞানের বাইরে, এটা প্রমাণ করার বাইরে। এই কথাটা বোঝানো যাচ্ছে না। যে হ্যাঁ, তুমি ফেসবুক নিয়ে হাজার, হাজার ঘন্টা কাজ করেছো, তোমার কথাটাই হয়তো ঠিক। আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি সঠিক হলেও আমি তো একেবারে এটা নিয়ে কাজ করিনি, গবেষণা করিনি, কিছু করে আমারটা ভুল। এটা বোঝানো যাচ্ছে না। তাহলে রানা এই ব্যাপারটা কি? যে আমি কোনোদিন দড়িতে হাঁটলাম না। আরেকজন এত ঘন্টা প্র্যাকটিস করে হাঁটতে পারছে। তাহলে তারটা আমি মানছি না কেন? বিমান বানিয়ে আকাশ উড়ে চলে আসছে, এত অসম্ভব জিনিসকে মানুষ সম্ভব করতে পারে। কিন্তু রবীন্দ্রনাথ এত জ্ঞানী ছিলেন, অ্যারিস্টটল এত জ্ঞানী ছিলেন, বিরল জ্ঞানী ছিলেন। ওইটা তখন তো সাধারণ মানুষ ছিল। পরে তার আত্মপ্রকাশ হলো যে সে মহাজ্ঞানী, এটা সেটা। তাহলে ব্যাপারটা কি? এটা মানানো যাচ্ছে না কেন? এখন রানা বলছে যে কোরআনে অনেক আয়াত আছে, আমি আস্তে আস্তে তোমাকে বলবো। সেটা হলো যে আল্লাহ ওর মাথার মধ্যে যদি ওই বুস্টটা দিয়ে দেয় তাহলেই সে বিশ্বাস করবে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তুমি এটা নিয়ে মন খারাপ করো না, অ্যাংজাইটিতে ভোগো না, অশান্তিতে ভোগো না। আসলে আমি কাকে কি করব সেটা আমি জানি। তুমি তোমার মতো হিদায়াত করতে থাকো, মানুষকে ভালো কিছু বলতে থাকো। তারা শুনবে কি শুনবে না সেটা হলো আমার হাতে আছে। আমি তাকে ওই জ্ঞানটা দেব। রানা বলছে যে তুমি অপেক্ষা করো, যে কথাটা বোঝাতে পারছো না, যাদেরকে বোঝাতে পারছি না, তাদেরকে আল্লাহ কখনো যদি জ্ঞান দেয় তাহলে তারা বুঝতে পারবে। এই যে আল্লাহর উপরে অসীম ভরসা, সবকিছুই আল্লাহর উপরে। এই বিশ্বাসটাই আমাদের জীবনকে অনেক সুন্দর করে